এই যে দেখো এখানে এখন মাংস রান্না করব। মাংস তো দিনের বেলায় এনে রেখেছি, তো এখানে মাংসটা ভাজা করে নিয়েছি। এই যে, আর হচ্ছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এখানে হচ্ছে পেঁয়াজ কলি, টমেটো গ্রেট করে নিয়েছি, রসুন গ্রেট করে নিয়েছি, আদা আর হলুদ, নুন আর জিরে, এখানে আদা আর জিরে মিক্স করা আছে। আর আলু আর পেঁপেটা ভাজা করে রেখে দিয়েছি, ওখানে গ্যাসের সামনেই আছে, তো দেখাচ্ছি আবার পরে। এই যে দেখো পেঁয়াজটা, পেঁয়াজ দিয়ে দিয়েছি, অর্ধেক ভাজা হয়ে গেছে, কিন্তু এখন দিয়ে দেবো ভাজা মাংস আর তেজপাতা, তেজপাতা দিয়ে দেবো, জিরে আর আদা দিয়ে দেবো, হলুদ, নুন আর দিয়ে দেবো হচ্ছে টমেটো, কাঁচা লঙ্কা। মেয়ে তো ঝাল খেতে পারবে না, তাই একটু ঝালটা কমিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দুটো দিয়েছি, একটু বেশি দিলে মেয়ে আর খেতে পারবে না। তো এটা এখন ভালো করে কষিয়ে নিই। এই যে এখানে আদা রাখা, রসুন রাখা আছে, রসুনটা একটু পরে অ্যাড করবো। ভালো করে এটা কষিয়ে নিই, আবার দেখাচ্ছি। এই যে দেখো আমি ভুলে গেছিলাম, পেঁয়াজ কলিটাও দিয়ে দিয়েছি, এই যে কেটে রেখেছিলাম যে ওটা দিয়ে দিয়েছি। আর এখানে রয়েছে পেঁপে আর আলু, মেয়ের জন্য তো পেঁপে দিতেই হবে, পেঁপে ছাড়া কিছুই খাওয়ানো যাবে না মেয়েকে, তো এটা পরে দেব। এই যে দেখো মাংসটা হয়ে গেছে আমার, এখানে কিছু বোঝা যাচ্ছে কি না তোমরা জানো না, তো এখান থেকে কিন্তু মেয়ে আর ওর পাপা কষা মাংস দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে, তো অল্প করে এখন রয়েছে, এটা আমি একটু গরম জল দিয়ে ফুটিয়ে নেব। অনেক দেরি হয়ে যাচ্ছিলো, ওদের খিদে পেয়ে গেছে, তো ওদেরকে কষা মাংস দিয়ে ভাত দিয়ে দিয়েছি, খেয়ে নিয়েছে। এখন এটা ফুটে গেলেই নামিয়ে নেব। গুড মর্নিং সবাইকে। তো আমার তো ব্লগ রাতের থেকেই শুরু হয়ে যায়, তো এখন আবার সকালে শুরু করছি। সকাল মানে অনেক সকাল হয়ে গেছে, মেয়ে স্কুল চলে গেছে, আজকে ওর পাপা আছে, মেয়েকে নিয়ে গেল স্কুলে। স্কুলে মানেই আমাদের গেটের পাশেই বাস আসে, ওখানে নিয়ে গেছে, তো মেয়েকে দিয়ে আসবে, আমার আর যেতে হলো না আজকে। তো আমি এখন ঘরে ওর পাপার জন্য একটু খাবার করে নেব সকালে, আর তারপরে ঘরের কাজ করব। ঘরের কাজ মানে ঘর পরিষ্কার করতে হবে, ঘর মুছতে হবে, তারপরে কি করছি আবার বলছি। আর তোমরা অনেকেই কমেন্ট করছো, তো আমার খুব ভালো লাগছে, তোমরা যারা যারা কমেন্ট করছো তোমাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। তো আমি আর আলাদা করে কমেন্টের রিপ্লাই দেব না, ভিডিওর মধ্যে দিয়ে দিচ্ছি। যখন বেশি কমেন্ট আসবে তখন আমি আলাদা করে কমেন্টের রিপ্লাই দেব। আর তোমরা যারা নতুন আসবে প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো। তো আবার পরে আসছি, আবারও চলে এলাম চান টান করে, একদম ফ্রেশ হয়ে। চান করার আগে অনেক কিছু কাজ টাজ করে নিলাম, চান করে পুজো করে চলে এলাম রান্নাঘরে। এখন রান্না করব, রান্না বেশি কিছু করব না, ভাত আর শাক করব, কালকে রাত্রের মাংস আছে, ওর পাপা খেয়ে নেবে, মেয়েরও হয়ে যাবে। আর কী বলবো, মেয়ে তো আসবে 5টার সময়, তো আমরা রান্না করে এখন খেয়ে নেব। তো চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখাই মানে কি, পিঠে করার জন্য চাল ভিজিয়েছিলাম, পিঠে তো হয়ে গেছে, তো পায়েস করব বলে, পায়েস করব বলে পিঠে তৈরি করে তারপর পায়েস করব বলে আমি চাল ভিজিয়েছিলাম। তো মেয়েটা আসলো না, মেয়েটা আসার কথা ছিল, কিছু কারণের জন্য আসতে পারলো না, তো চালটা আজকে আবার রোদে দিয়ে শুকিয়ে রেখেছি, চলো দেখাচ্ছি একটু। এই যে দেখো চালটা এখানে বাইরে এনে শুকিয়েছি, এটা আমাদের ব্যালকনি। এই যে চালটা
এটা হচ্ছে গোবিন্দ ভোগ চাল। তো এটা দিয়ে পিঠে তৈরি করে পায়েস করব। তো এখন আর করবো না, মেয়ে যখনই আসবে এটা আমি গুঁড়ো করে রেখে দেব। আর এখানেও আছে গুঁড়ো, দেখো বেঁচে গেছে। এটা দিয়েও কিছু করতে হবে। আর এটা হচ্ছে আমার ঘরের উল্টো সাইডে আমি এই যে আমার জামা কাপড় রোদ্রে দেওয়া এখানে, এটা আমাদের উল্টো সাইডে। এই রুমটা দেখ খালি পড়ে আছে, এই রুমটাতে লোক নেই, একদম খালি। 2-3 জনের জিনিস রাখা আছে। আমাদের উল্টো পাশে কিন্তু রুম এটা। এই যে দেখো একটা তোতা পাখি, দুটো তোতা পাখি। এই যে দেখো আমাদের জানলার পাশে পেয়ারা গাছ আছে, পেয়ারা গাছের মধ্যে বসে আছে দুটো পেয়ারা তোতা পাখি। এই প্রথমবার দেখলাম আমাদের এখানে কোয়ার্টারের জানলার পাশে তোতা পাখিগুলো। এই যে কি সুন্দর বসে আছে, দেখা যাচ্ছে কিনা অনেক রৌদ্র। এই যে এখানে সেদ্ধ পিঠা করব। এই যে চালের গুঁড়ো এইখানে দেখা, এই যে চালের গুঁড়ো করে নিয়েছি। আর এখানে হচ্ছে গুড় দিয়েছি, এই যে গুড় রাখা, দেখা তো এখানে এই যে প্লাস্টিকে গুড় রাখা। আর নারকেল দিয়েছি, গ্রেট করে দিয়েছি নারকেলটা। আর নারকেল, গুড় আর চালের গুঁড়োটা একটুখানি জল দিয়ে এটার পুরটা বানিয়ে নিয়েছি। এই যে পুরটা এখন এই যে বাটির মধ্যে ভরে ভরে এইভাবে করে চেপে চেপে, এই যে যাতে এরকম হয়। এই যে তো এখন এইভাবে করে বাটির মধ্যে দিয়ে এটাকে রাইস কুকারে বসিয়ে দেব, একটু জল দিয়ে তলাতে। আগে নিয়েছিলাম এই বাটিটা একটু বড় হয়ে যাচ্ছে, অনেক পুর চলে যাচ্ছে, অনেক বড় বড় দেখাচ্ছে। এই যে এইভাবে করে এটার মধ্যে রাইস কুকারের স্ট্যান্ড কিন্তু মোমো বানায় এটার মধ্যে। আর একটা পাতলা কাপড় দিয়ে নিয়েছি, তো এটার মধ্যে এখন বসিয়ে দিয়েছি। 5টা হবে কি এখানে, হওয়া তো চাই। তো চলো মোমো বলছি, পিঠেটা বসিয়ে দেব এখন। এই যে দেখো এখানে জল দিয়েছি 1 গ্লাস, আর একটা বাটি বসিয়ে দিয়েছি। আর হচ্ছে এগুলো দিয়ে দিচ্ছি এখন। এই যে আর এই যে ঢাকাটা দিয়ে দিলাম, দিয়ে এখন লাইন দিয়ে দেব। সেদ্ধ হয়ে যাব, সেদ্ধ হয়ে গেলে আবার দেখাবো। এই যে দেখো মেয়ে অ্যাবাকাস থেকে এসে চান টান করে ভেতরে বসে পড়বে, কালকে এক্সাম, কালকে EVS এক্সাম। তো চান টান হয়ে গেছে ওর, এখন খাবে। এই যে বসে পড়াশোনা করছে, এটার ভিতরে আনসার কোয়েশন শিখতে হবে কালকে EVS। আচ্ছা বুকটা কপিটা সরিয়ে খা। এই প্রথমবার বানালাম, ফার্স্ট টাইম বানিয়েছি। তো দেখো একটু ছেড়ে দিয়েছে, কিন্তু জলটা বেশি হয়ে গেছিলো। সেদ্ধ হয়ে গেছে সুন্দর, কিন্তু জলটা মাখার সময় জলটা একটু বেশি অ্যাড হয়ে গেছিলো। তো এখন আরেকবার বানাবো, দেখি সুন্দর করতে পারি নাকি। এমনি খেতে খুব ভালো হয়েছে, এমনি খেয়ে নে। জলটার জন্য খুলে খুলে খেয়েছে। খেয়ে বলতো টেস্টি। ঠিক আছে খাও, আরেকবার দেখবো। আর একটু মানে জলটা কম দিয়ে শুকনো করে বানানোর চেষ্টা করব প্রথমবার। এই যে দেখো এখানে এখন মাংস রান্না করব। মাংস তো দিনের বেলায় এনে রেখেছি, তো এখানে মাংসটা ভাজা করে নিয়েছি। এই যে আর হচ্ছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এখানে হচ্ছে পেঁয়াজ কলি, টমেটো গ্রেট করে নিয়েছি, রসুন গ্রেট করে নিয়েছি, আদা আর হলুদ, নুন আর জিরে। এখানে আদা আর জিরে মিক্স করা আছে। আর আলু আর পেঁপেটা ভাজা করে রেখে দিয়েছি, ওখানে গ্যাসের সামনেই আছে। তো দেখাচ্ছি আবার পরে।
এই যে দেখো পেঁয়াজটা পেঁয়াজ দিয়ে দিয়েছি, অর্ধেক ভাজা হয়ে গেছে, কিন্তু এখন দিয়ে দেবো ভাজা মাংস আর তেজপাতা, তেল, তেজপাতা দিয়ে দেবো, জিরে আর আদা দিয়ে দেবো, হলুদ, নুন আর দিয়ে দেবো হচ্ছে টমেটো, কাঁচা লঙ্কা। নিয়ে তো ঝাল খেতে পারবে না, তাই একটু ঝালটা কমিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দুটো দিয়েছি, একটু বেশি দিলে মেয়ে আর খেতে পারবে না। তো এটা এখন ভালো করে কষিয়ে নিই। এই যে এখানে আদা রাখা আছে, রসুন রাখা আছে, রসুনটা একটু পরে অ্যাড করবো। ভালো করে এটা কষিয়ে নিই, তারপরে আবার দেখাচ্ছি। এই যে দেখো আমি ভুলে গেছিলাম, পেঁয়াজ কলিটাও দিয়ে দিয়েছি, এই যে কেটে রেখেছিলাম যে ওটা দিয়ে দিয়েছি। আর এখানে রয়েছে পেঁপে আর আলু, মেয়ের জন্য তো পেঁপে দিতেই হবে, পেঁপে ছাড়া কিছুই খাওয়ানো যাবে না মেয়েকে, তো এটা পরে দেব। এই যে দেখো মাংসটা হয়ে গেছে আমার, এখানে কিছু বোঝা যাচ্ছে কি না তোমরা জানি না। তো এখান থেকে কিন্তু মেয়ে আর ওর পাপা কষা মাংস দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে, তো অল্প করে এখন রয়েছে, এটা আমি একটু গরম জল দিয়ে ফুটিয়ে নেব। অনেক দেরি হয়ে যাচ্ছিল, ওদের খিদে পেয়ে গেছে, তো ওদেরকে কষা মাংস দিয়ে ভাত দিয়ে দিয়েছি, খেয়ে নিয়েছে। এখন এটা ফুটে গেলেই নামিয়ে নেব। এই যে দেখো কাঁচা কলা আর মাছ দিয়ে রান্না করেছি, খোকা মাছ এনেছিলাম দিনের বেলা, তো এই যে খোকা মাছ দিয়ে আর কাঁচা কলা দিয়ে রান্না করেছি, আর পেঁয়াজ কলির সাথে দিয়েছি, দিয়ে রান্না করে নিলাম। এই যে আমি ভিডিওটা করতে পারিনি, একটু অসুবিধা ছিল, তো এখন দেখাচ্ছি তোমাদেরকে। এই যে দেখো, এই যে দেখো কাঁচা কলা আর খোকা ইলিশ দিয়ে পেঁয়াজ কলি দিয়ে তরকারি করেছি। এই যে ভিডিওটা আগে করতে পারিনি, তো একটু প্রবলেমে ছিলাম, তাই এখন দেখাচ্ছি। গুড মর্নিং সবাইকে। তো আমার তো ব্লগ রাতের থেকেই শুরু হয়ে যায়, তো এখন আবার সকালে শুরু করছি। সকাল মানে অনেক সকাল হয়ে গেছে, মেয়ে স্কুল চলে গেছে, আজকে ওর পাপা আছে, মেয়েকে নিয়ে গেল স্কুলে। স্কুলে মানেই আমাদের গেটের পাশেই বাস আসে, ওখানে নিয়ে গেছে, তো মেয়েকে দিয়ে আসবে, আমার আর যেতে হলো না আজকে। তো আমি এখন ঘরে ওর পাপার জন্য একটু খাবার করে নেব সকালে, আর তারপরে ঘরের কাজ করব। ঘরের কাজ মানে ঘর পরিষ্কার করতে হবে, ঘর মুছতে হবে, তারপরে কি করছি আবার বলছি। আর তোমরা অনেকেই কমেন্ট করছো, তো আমার খুব ভালো লাগছে। তোমরা যারা যারা কমেন্ট করছো তোমাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। তো আমি আর আলাদা করে কমেন্টের রিপ্লাই দেব না, ভিডিওর মধ্যে দিয়ে দিচ্ছি। যখন বেশি কমেন্ট আসবে তখন আমি আলাদা করে কমেন্টের রিপ্লাই দেব। আর তোমরা যারা নতুন আসবে প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো। তো আবার পরে আসছি, আবারও চলে এলাম চান টান করে, একদম ফ্রেশ হয়ে। চান করার আগে অনেক কিছু কাজ টাজ করে নিলাম, চান করে পুজো করে চলে এলাম রান্নাঘরে। এখন রান্না করব, রান্না বেশি কিছু করব না, ভাত আর শাক করব। কালকে রাত্রে মাংস আছে, ওর পাপা খেয়ে নেবে, মেয়েরও হয়ে যাবে। আর কী বলবো, মেয়ে তো আসবে 5টার সময়, তো আমরা রান্না করে এখন খেয়ে নেব। তো চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই মানে কি, পিঠে করার জন্য চাল ভিজিয়েছিলাম, পিঠে তো হয়ে গেছে, তো পায়েস করব বলে, পায়েস করব বলে পিঠে তৈরি করে তারপর পায়েস করব বলে আমি চাল ভিজিয়েছিলাম। তো মেয়েটা আসলো না, মেয়েটা আসার কথা ছিল, কিছু কারণের জন্য আসতে পারলো না। তো চালটা আজকে আবার রোদ্রে দিয়ে শুকিয়ে রেখেছি,
চলো দেখাচ্ছি একটু। এই যে দেখো চালটা এখানে বাইরে এনে শুকিয়েছি। এটা আমাদের ব্যালকনি। এই যে চালটা, এটা হচ্ছে গোবিন্দভোগ চাল। তো এটা দিয়ে পিঠে তৈরি করে পায়েস করবো। তো এখন আর করবো না, মেয়ে যখনই আসবে এটা আমি গুঁড়ো করে রেখে দেব। আর এখানেও আছে গুঁড়ো, দেখো বেঁচে গেছে। এটা দিয়েও কিছু করতে হবে। আর এটা হচ্ছে আমার ঘরের উল্টো সাইডে, আমি এই যে আমার জামা কাপড় রোদ্রে দেওয়া এখানে, এটা আমাদের উল্টো সাইডে। এই রুমটা দেখ খালি পড়ে আছে, এই রুমটাতে লোক নেই, একদম খালি। 2-3 জনের জিনিস রাখা আছে। আমাদের উল্টো পাশে কিন্তু রুম এটা। তো আবারও চলে এলাম, মেয়ে তো চলে এসছে ঘরে। এখন বাজে 4:45, জলও খুলে গেছে আমাদের। তো জলের কাজ করবো একটুখানি, তারপরে মেয়েকে খাওয়াবো, ভাত খাওয়াবো। ভাত খেয়ে মেয়ে রেস্ট করবে, আবার 7টার থেকে টিউশন পড়াতে আসবে ঘরে। তো আমার ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমরা যারা নতুন দেখবে প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। আর পুরনো ফ্রেন্ডদেরকে আমার অনেক 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 থ্যাংক ইউ। অনেক ছোটোদেরকে অনেক ভালোবাসা, আর বড়োদেরকে প্রণাম জানাই। আর ভিডিওটা আমি এখানেই রাখছি। তো